এই ভিডিওতে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এখন কাটমানি শেষ। যারাই কাজ করবেন তাদের পার্টি থেকে বার করে দেবো। পার্টি সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর প্রশাসনকে এটাই বার্তা দিতে চাই যে রং দেখবেন না। কোনো জায়গায় কারোর থেকে কেউ যদি টাকা চায় বিজেপির নামে, কোনো জায়গায় যদি কাউকে দেখেন কোনো ইন্ডাস্ট্রির ওপরে, কোনো ব্যবসায়ীর ওপরে কোনো রকমের চাপ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, ব্যবস্থা নেবেন। এফআইআর করতে চাইলে এফআইআর নেবেন সেই বিজেপি কর্মীর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে কাটমানি কালচার শেষ। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে এসে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে ডানকুনি রেল ইয়ার্ডে কাজ নিয়ে বিজেপি নেতা ও পণ্য তোলানামা সংস্থার আলোচনার একটি অডিও সামনে আসে, যেখানে শোনা যাচ্ছে যে ডানকুনি রেল ইয়ার্ডে কাজ করতে সমস্যা তৈরি যাতে না হয় সেই জন্যই ডানকুনি থানার ডাকবাবুকে প্রোটেকশন মানি দিতে হয়। এই অডিও সামনে আসতেই কিন্তু আবার নতুন করে বিজেপির দলীয় প্যাডে কাজের সুপারিশের যে বিতর্ক, সেই বিতর্ক উস্কে আবার প্রশ্ন তুলেছে তৃণমূলের মতনই বিজেপির আমলেও কি কাটমানি কালচার। তবে এই অডিওর সত্যতা যাচাই করেনি ডিএনএন বাংলা। আমরা শুনে নেব ওই অডিওটা কি বলেছে। ঠিক আছে, থানা থেকে কোনো ফেসিলিটি আমাদের পাওয়ার কথাই হয় না। ঠিক আছে, আমি যখন আলাদা গিয়ে কথা বলেছিলাম, উনি জানতো না যে আমি এজেন্সি। ঠিক আছে, তাহলে যখন কথা বলছি উনি জানতোই না যে এজেন্সি বলে। আমরা তো ওইখানে কোনো কথা না, ওই ব্যাপার নয়। এইসব বলবো যে আর থানাকে যে আমরা পয়সা দিই সেটা জানতো না। ডাকবাবুই বলতে গেলে পয়সাটা নিয়ে যেতে পারছে। ঠিক আছে, তো তখনই আমরা বলেছিলাম যে যে আসবে এবারে সুনকাটা দিয়ে আসবে, তাকে বলবে যে আইসির সাথে ডাইরেক্ট কথা বলে আমরা টাকা আগের মাসে টাকা নেই নাকি? হ্যাঁ, টাকা নিয়ে গেছে এ মাসে, এবারে টাকাটা বন্ধ ছিল, মানে আগামী যেটা যাবে সেটা কথা হয়েছে। উনি বলেছেন আমি কৌশিককে বলে দেবো, কৌশিক যাবে না, আসবো দিয়ে সব কথা হয়ে গেছে। আমরা ওসিকে টাকা নেবে না, তাই তো? কেন টাকা নেই, তো ওসি ভুল জায়গায় যাচ্ছিস। আজকে থানা কামরা টাকা দিচ্ছি, থানা জানে না, বলা বুঝে না আমাদের কি বলছে ব্যাপারটাকে বল। না না তুমি বলছিস, আমি ঠিক বলছি, তুইও ভুল শুনিস, তুইও ভুল বুঝছিস একটা জায়গায়, তুইও ভুল বুঝছিস, তুই একটা জায়গায় ভুল বসছিস। বলি জায়গাটা কি বলছে, ধর জায়গাটা যেটা ছিল সেটাই যাবে, সেটাই যাবে, সেটাই যাবে। ফোন করে বলতে পারবো যে স্যার আমাদের এই কাজটা হয়েছে, আপনি দেখুন। আমার এই প্রবলেমটা যেন দেখুন, সেটাই বলছি। তাহলে আমরা থানাকে দিতে যাবো কেন? বাবু একমাত্র গাড়ির জন্য দিত টাকা, এখন বলে লাভ নেই। আজকে আমাদের ভুল জায়গায় যাওয়া হচ্ছে নাকি? না না না, আমাদের সঙ্গে জগাদা দেখবে। দল রাজ্যে ক্ষমতায় আসতেই দলীয় প্যাডে বিজেপির নেতার সুপারিশ এবং তার পরিপ্রেক্ষিতে ডানকুনি রেলওয়ার্ডে পণ্য তোলা নামানোর একটি সংস্থার বেশ কয়েকজনের কাজ পাওয়া নিয়ে বিতর্ক ছড়িয়েছে। শুধু বিরোধীদের সমালোচনাই নয়, এ নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাইডিং এর সেখানে আপনারা কাজের জন্য সুপারিশ করেছেন, আপনাদের তো কোনো শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই, তাহলে আপনারা কিভাবে সুপারিশ করলেন? আমাদের ট্রেড ইউনিয়ন নেই, শ্রমিক সংগঠন নেই, কিন্তু আমরা কি না আমাদের লোক না খেয়ে মরবে নাকি? যার ছেলেরা আছে তারা তো খেতে হবে, পেটে তো খিদে আছে, খেতে তো হবে, তো তার জন্য চাকরি করতে হবে। তোলা তো তুলছে না, কারো কাছে জোর তোলা নিয়ে আসছে না, খেটে খেতে চাইছে, সম্মানে বাঁচতে চাইছে, তাকে তো বাঁচা উচিত। যদিও এ প্রসঙ্গে ডানকুনি রেল ইয়ার্ডে কর্মরত বিজেপি নেতা প্রণব পালের দাবি এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। এখানে কোনো কোম্পানিতে চাকরির ব্যাপার নয়, এটা ব্যবসার জায়গা। ব্যবসা কে কাকে অংশীদার করবে সেটা ব্যবসায়ীরা বলতে পারেন। লেটার ইন প্যাডে একটা চিঠি দেওয়া হয়েছিল ডানকুনি সাইডিং ইয়ার্ডকে, এবং সেখানে যারা ক্লিয়ারিং এজেন্সিতে এই চিঠি রিসিভ করেছিলেন তারা তারপরে যেটা দেখা যায় যে বিজেপির কেউ
পুলিশকে মাসোয়ারা দিয়ে ঘটনাটা চেপে দিতে চাইছে, তাহলে কি তৃণমূলের কাটমানি কালচার ফেরত আসছে? সম্পূর্ণ মিথ্যা প্রচার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোম্পানিতে চাকরি ব্যাপার তো নয়, ওটা একটা ব্যবসার জায়গা। ব্যবসায় কি কাকে অংশীদার করবে সেই ব্যবসার মালিকরা করবে। তো মালিকদের থেকে এই বাইকটা নিয়ে সব থেকে ভালো হয়, তারা ডাইরেক্টর যারা আছেন তাদের থেকে বাইকটা নিলে ভালো হয়। ওইখানে মালিকরা কাকে অংশীদার করবে মালিকদের ব্যক্তিগত বিষয়। আর এই সংস্থায় এইখানে যে সংস্কৃতি ছিল যে যারা শাসক দল আছে তাদের থেকে সহযোগিতা পাওয়ার জন্য কিছু লোককে ব্যবসায় অংশীদার করা হয়। ব্যবসার লাভ থাকে, লস হলে লস হবে, লাভ হলে লাভ হবে, এই প্রক্রিয়াতে চলে। তো সেইখানে সেই প্রক্রিয়াতে চলছে। ভাইরাল অডিওতে আপনার গলাও শোনা যাচ্ছে যেখানে এই সমস্ত আলোচনা হচ্ছে। একটা আভ্যন্তরীণ মিটিংয়ে বিভিন্ন ধরনের কথা হতে পারে। আমি একটা কথা বলছি, সে কথা নেগেটিভ পজিটিভ থাকতে পারে। সেটা যে রেকর্ডিং করেছে অনেক বুদ্ধিমান ব্যক্তি, সে ভেবেছে যে ওই সংস্থাটাকে কিভাবে ধ্বংস করা যায় তার পরিকল্পনা সে করেছে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। তো অন্য যারা আছে, যারা অংশীদার আছে, তারা ভাবনা চিন্তা করবে। অন্যদিকে ডানকুনির প্রাক্তন মণ্ডল সভাপতি সুকান্ত মাঝি জানান, বেকার ছেলেদের চাকরি দরকার, কিন্তু এক্ষেত্রে দলের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই চাকরির ব্যবস্থা করা হয়েছে। যারা কাজ পেয়েছে তাদের অনেকেই দল না করেই কাজ পেয়েছে, এমনকি অনেকেরই সচ্ছল পরিবার, তারপরও তাকে কাজ দেওয়া হয়েছে। এর ফলে দলের অনেক কর্মীদের মধ্যেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফাইটিংয়ে বিতর্ক দানা বেঁধেছে। এরই মধ্যে একটা অডিও ভাইরাল হয়েছে, সেই অডিওতে শোনা যাচ্ছে আপনাদেরই কয়েকজন নেতা বলছে থানায় নাকি মান্থলি না দিলে এই সমস্ত কাজ করা যাবে না। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা যারা বলছে তারাই বলতে পারবে, কারণ কোথায় মান্থলি, কিসের মান্থলি, কি সাইডিং, এসব বিষয়ে ভারতীয় জনতা পার্টির নলেজ রাখা উচিত নয়। ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন নেই, তো সেই শ্রমিক সংগঠন নেই বলেই আমরা কোনো শ্রমিকের বিষয় নিয়ে কোনো কথা বলবো, সেটা আমাদেরকে উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেই তবে কথা বলতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে কাজের বিষয়টা, প্রত্যেকটা মানুষের কাজের প্রয়োজন আছে। ভারতীয় জনতা পার্টির মানুষ যারা আছে তারা যে কাজ করবে না সেটা নয়, তারা কাজ করুক, কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েতে সেই কাজগুলো করলে পরে আমার মনে হয় সুবিধা হবে। যাদের নাম দেওয়া হবে তারা কি ভারতীয় জনতা পার্টি করে না? অবশ্যই ভারতীয় জনতা পার্টির বেশ কিছু কার্যকর্তা আছে, অনেক কার্যকর্তা আছে যারা ভারতীয় জনতা পার্টি করে না। 4 তারিখ বেলা 12টার পরে তারা এসেছে, তাদের নামও সেখানে দেখা যাচ্ছে। তো আমি বলছি না তাদের কাজের প্রয়োজন আছে বা প্রয়োজন নেই, হয়তো তাদের কোনো সমস্যা ছিল, সেই কারণে হয়তো দলের যারা এখন বর্তমানে দায়িত্ব আছে যে বা যিনি চাইছেন যে তারা কাজ করে খাট বা তারা কাজ করুক, তো সেই তাদের ভালো চেয়ে হয়তো তাদের নামটা দিয়েছে। তো এই কাজের নামটা দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেক ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছে যে বহু পুরনো বিজেপি কার্যকর্তা যারা আছে তাদের প্রকৃত কাজের প্রয়োজনও আছে, তাদেরকে বঞ্চিত করে যাদের কাজের প্রয়োজন নেই তাদেরকে সেখানে রাখা হয়েছে। বিভিন্ন ভারতীয় জনতা পার্টির মানে সবল লোক যাদের কোনো প্রয়োজন নেই, তাদের নিজস্ব ব্যবসা আছে, স্বাধীন ব্যবসা করে, অর্থ স্বাবলম্বী রয়েছে, তারপরেও তাদেরকে সেখানে ঢুকানো হয়েছে। কিন্তু সে জায়গায় যদি কোনো নিডুই একদম নিচুতলার কোনো কর্মী, একদম যারা খেটে খাওয়া মানুষ, তারা যদি সেখানে কাজ পেত, হয়তো তার সংসারটা ভালোভাবে চলতো। সেটা করলে মনে হয় ভালো হতো। যখন তিনি করেছেন নিশ্চয়ই চিন্তা করে করা উচিত ছিল, দলের সাথে কোনো রকম কোনো আলোচনা করে করা হয়নি। দল বলতে সমস্ত ভারতীয় জনতা পার্টির সবাইকে বোঝায়, দল কিন্তু এটাকে আমার মনে হয় সমর্থন করবে না, আশা করি। বিষয়টি দলকে জানানো হয়েছে, যদিও এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ। তবে তার করা হুঁশিয়ারি, বিজেপিতে কাটমানি কালচার চলবে না, যদি কেউ দল বিরোধী কাজ করে থাকে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। বিষয়টা আমার পুরো জানা নেই, আমার বিষয়টা যদি জানা থাকতো আমি সঠিক উত্তর দিতে পারতাম। তবে এটুকুনি জেনে রাখুন, কাটমানি কালচার বিজেপিতে চলবে না। যদি কেউ পা বাড়ায় তার অনিবার্য দল বিরোধী কাজে সামিল থাকবে এবং দল থেকে বার করে দেওয়া হবে। এবং সেখানে কি আপনারা অ্যালাউ করবেন যে লেটার ইন প্যাডে? আমার জানা নেই, আমি দেখে তাহলে বলতে পারবো কি লেখা আছে, কাদের লেটার হেড আছে, কে লিখেছে, আদৌ সেটা সত্যিকার না মিথ্যে। এবং একটা অডিও ভাইরাল হয়েছে, শুনিনি আমি। ঠিক আছে। সম্প্রতি বিজেপির প্যাডে, দলীয় প্যাডে চাকরি রেল ইয়ার্ডে দেখা গেছে বিতর্ক হয়েছিল। এবার একটা অডিও ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে এই ইয়ার্ডে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রোটেকশন মানি কার্যত ডাকবাবু বলে কাউকে দিতে হয়। এই বিষয়টা কিভাবে দেখছেন? মানে তৃণমূলের আমলের মতোই কি তাহলে বিজেপির আমলেও কাটমানি কালচার চলছে? এটা তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। বিজেপি মুখে বলে
বিজেপির যে মুখোশ আর মুখের যে রাজনীতি সেটা মানুষের কাছে উজ্জ্বল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে বিজেপির ওপরের নেতারা এক ধরনের কথা বলে আর নিচের কর্মীরা এক ধরনের কথা বলেন। যদি ওপরের নেতাদের কথা তাহলে শুনতো, তাহলে এই যে ইয়ার্ড নিয়ে এত বড় কেলেঙ্কারি হলো, বিজেপি নিশ্চয়ই তার একটা যথাযথ ব্যবস্থা নিত, বা এই যে বেআইনিভাবে নিয়োগ হলো তাকে উইথড্র করতে পারতো। আর এখন যেটা আপনাদের মাধ্যমে শুনছি যে কাটমানি দেওয়ার ব্যাপারটা, এটা আমার মনে হয় এটা গুরুতর অভিযোগ। যিনি অভিযোগ করছেন, আমার মনে হয় প্রশাসনিকভাবে এটা তদন্ত হওয়া উচিত। আর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, প্রশাসনিকভাবেই অ্যাকশান নেওয়া উচিত, নইলে কিন্তু এদের আর রোখা যাবে না সামনের দিনগুলোতে। এবং চাকরিটা কি মানে কোনো নীতি মানছে বলে মনে হচ্ছে? তৃণমূল বিজেপির কোনো ফারাক নেই তো। তৃণমূলে যখন ক্ষমতায় ছিল তারা বেনিয়মভাবে কাজে নিয়োগ দিয়েছে, বিজেপি ক্ষমতা আসার পরেও তারা এই একই পন্থা অবলম্বন করে চলেছে। আমরা চাইছি যাদের যোগ্যতা আছে তারা যথাযথভাবে চাকরি পাক। সে সবারই কাজের দরকার, সে যে পার্টি হোক না কেন, সব বেকার ছেলেদের কাজের দরকার। কারণ বিগত সরকারের সময় দেখেছেন গত 15 বছর ধরে রাজ্যে কোনো শিল্প আসেনি, বেকারত্ব বেড়েছে। এখন সারা ভারতবর্ষ বেকারত্বের প্রথম ভারতবর্ষ। মানুষের কাজ দরকার, সেই কাজটা হোক, সকলের যোগ্যতা মেধার বিচার করেই কাজ হোক। কিন্তু এই তৃণমূলের মতো এই বিজেপির সরকার ক্ষমতা আসার পর ডবল ইঞ্জিন সরকার, এরাও কোনো নিয়ম নীতি তোয়াক্কা করছে না। তারা ওই গাজুয়ারি করে তৃণমূলের মতোই সেই একই পন্থা অবলম্বন করতে চাইছে। এর জবাব বিজেপি খুব তাড়াতাড়ি মানুষের দিকে পেয়ে যাবে। আপনারা জানেন গত 27শে মে বিজেপির দলীয় প্যাডে 21 জনের নাম দিয়ে কাজের সুপারিশ করেছিলেন ডানকুনি মণ্ডল সভাপতি নন্দকিশোর হেলা। যে 21 জনের নাম সুপারিশ করেছিলেন, ইতিমধ্যে সেই 21 জনই কাজ পেয়েছেন। তবে ডানকুনি থানার ডাকবাবুকে প্রোটেকশন মানি দেওয়ার আলোচনার এই অডিওটি সামনে আসতেই যথেষ্ট অস্বস্তিতে ডানকুনির বিজেপি। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।